নোয়াখালীর নাজাটে শেখ শাহজাহান মামলার প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ট্রাক চালক আলিম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে মিনাক্ষা থানা এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। ওই দুর্ঘটনায় ভোলানাথ ঘোষের ছোট ছেলে ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে। আহত হন ভোলানাথ ঘোষও। আলিম মোল্লাকে আজ বসিরহাট আদালতে তোলা হবে। এই মামলায় এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হলো। ভোটার তালিকার নিবিড় সংশোধনী এসআইআরের শুনানি পর্ব শুরু হওয়ার আগে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএ এবং বিএলএ 2দের সঙ্গে বৈঠক করবেন। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির 40টি বিধানসভার বিএলএ 2 সহ দলীয় কর্মীরা এই সভায় যোগ দিচ্ছেন। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী ফিরহাদ হাকিম সহ রাজ্য স্তরের নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিএলএদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সুন্দরবনের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার ব্যর্থ বলে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। গতকাল গোসাবাই জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এবং প্রজেক্ট এলিফ্যান্ট স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দিয়ে শ্রী যাদব বলেন, সুন্দরবন জুড়ে পর্যটনের বিপুল সম্ভাবনা থাকলেও রাজ্য সরকারের পরিকল্পনার অভাব এবং অব্যবস্থার কারণে তা ফলপ্রসূ হচ্ছে না। কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলিতে টাকা দিলেও রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি বলেও তিনি জানিয়েছেন। 2015-16 में जो पैसा दिया था, मुझे लगता है कि जो यहाँ से जो स्टेट से हमारा जो यूटिलाइजेशन सर्टिफिकेट आना था वो पर्याप्त नहीं आ पाया। प्रोजेक्ट टाइगर में भी 170 करोड़ रुपया 2015-16 से 25-26 में दिया है। उसमें सेंट्रल शेयर तो 102 करोड़ है, स्टेट का 59 करोड़ है, वो पूरा रिलीज नहीं हो पाया है। কেন্দ্রীয় বনমন্ত্রী বলেন, রেল দুর্ঘটনায় হাতির মৃত্যু কমাতে সরকার একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে। দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করতে রেলকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। শ্রী যাদব বলেন, হাতির আক্রমণে মৃতদের পরিবারগুলিকে সাহায্য দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হবে। সাসপেন্ড হওয়া বিতর্কিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির আজ তার নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার খাগরুপাড়া মোড়ে একটি জনসভায় ঘোষণা হবে বলে জানা গেছে। পাশাপাশি এদিনই বিভিন্ন জেলায় দলের কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হবে। কিছুদিন আগেই বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করে হইচই ফেলে দিয়েছিলেন হুমায়ুন। এরপরই তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করে। রাজ্যে নতুন লোকায়ুক্ত হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস গতকাল তাকে ওই পদে নিয়োগ করেছেন। চলতি মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে নতুন লোকায়ুক্ত হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের নামে ছাড়পত্র দেওয়া হয়। গতকাল রাজভবন সূত্রে তাকে নিয়োগের কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ বিকশিত ভারত জি-রামজি বিলে সম্মতি দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হলো। কেন্দ্রীয় সরকারের নতুন আইনে 125 দিন কাজ পাওয়া নিশ্চিত হয় খুশি ব্যক্ত করেছেন এক সুবিধা প্রাপক। 125 দিন হলে আমাদের সবার গরিব মানুষের সুবিধা হবে। এবার আমাদের মাঠে খাটি, সবসময় তো মাঠে কাজ থাকে না। এই শীতকালে একটু মাঠে বেশি কাজ থাকে, তখন কাজ সব পায়, মেয়ে ছেলে চায় বেটা ছেলে। সেটা যদি সরকার যদি 125 দিন করে দেয়, আমাদের সবার সুবিধা হবে। বড়দিনের উৎসব থেকে শুরু করে ইংরেজি নববর্ষের আগে যা খেয়ে শীত উপভোগ করবেন রাজ্যবাসী। ওই সময় কলকাতার সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির নিচে এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত 5 ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। দিনের তাপমাত্রা খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলি স্বাভাবিকভাবেই কলকাতার থেকে কোথাও কোথাও আরো 3 থেকে 4 ডিগ্রি কম থাকবে মিনিমাম টেম্পারেচারটা। কুয়াশা সকালের দিকে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলি দু এক জায়গায়। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।